আচ্ছা সন্দীপ বাবু, বলো। মেন কথা হচ্ছে কি, হ্যাঁ না, ব্যাপারটা তুমি তো সবাই বুঝছো। মানে তুমি এখন বিয়া তো করো নাই। না না। मेहरम हंसी ने ए तुझे गजब कर दिया, हाँ। और सैकड़ों को जान ले हजारों को पागल कर दिया। একদম। বলছে বলছে ভালোবাসে তুমি হুম কোথায় যাবে হে পালিয়া, হুম। তোমার ঘরে নিয়েছিল মাথায় সিঁদুর দিয়া, নইলে তোমার জীবন লিব মায়েরি বাপের ক্রিয়া। আচ্ছা। তো তোমার সঙ্গে তো থাকছেই, হ্যাঁ। আর তোমার ঘরে খাওয়া দাওয়া করছে, হ্যাঁ না? মানে কি নাম ওদের বলো না একটু। মিস রিয়া, হ্যাঁ মিস সুপ্রিয়া, আচ্ছা মিস মৌসুমী, হ্যাঁ। মিস সঙ্গীতা, হ্যাঁ। এইগুলাই তো আপাতত আমাদের এখন পার্মানেন্ট থাকে। সঙ্গীতা? হ্যাঁ সঙ্গীতা। আচ্ছা আচ্ছা, পিন্টু কাকা। হ্যাঁ পিন্টু কাকা। মানে পিন্টু কাকা মানে যে হিরোইন। হ্যাঁ হিরোইন। হ্যাঁ মানে পিন্টু কাকা তো একটা হিরো, হ্যাঁ আর ওই যে হিরোইন। হ্যাঁ তো এরকম ভাবে রিজের রঙে আমরা কাটা হচ্ছে দিন। একদম। তো সুপ্রিয়া, হুম। আর কি বলছো, রিয়া, রিয়া আর আর মৌসুমী। 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 আচ্ছা কি জানি আমি তুমি 80 ভাগ বনভূমি, হুম মৌসুমী থাকছে। হুম তো সঙ্গীতে রিয়া, হুম। মায়েরি বাপের ক্রিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম তো বলে না যে ভালোবাসে তুমি কোথায় যাবে হে পালিয়া, একদম। তোমার ঘরে নিয়ে চলো মাথায় সিঁদুর দিয়া, হুম। নইলে তোমার জীবন লিব মায়েরি বাপের ক্রিয়া। হ্যাঁ, সেদিন তো আসছে লিখি ক্রিয়া। আর সুপ্রিয়া, হ্যাঁ মৌসুমী মৌসুমী। সঙ্গীতা। কি জানি আমি তুমি 80 ভাগ বনভূমি, হুম যে আমার স্বামী, মায়ের স্বামী, বাপের স্বামী, হুম আমার 14 পুরুষের স্বামী, কে বিবেকানন্দ স্বামী। তো একদম। কি জানি আমি তুমি, হুম ও তো মৌসুমী, ঠিক ও তো আসবে গেই। হুম তো তারপরে বুঝছো না, এখন আমার ইয়ং বন্ধুদের কানে হুম মানে বলে নাই যে সঙ্গ দোষে লোহা ভাসে। হুম তো সৎসঙ্গ আর অসৎসঙ্গ, হুম এই তো। হুম তো এখন মানে বলে না যে সৎসঙ্গে হয় স্বর্গে বাস, হুম আর অসৎসঙ্গে সর্বনাশ। হুম তো সৎসঙ্গে মানে সেই মধুমাছি, হুম মধু পোকা, গোবর পোকা, হুম। ওরা কোন রকম বন্ধুত্ব হয়েছে আর কি। যাই হোক। হ্যাঁ, তো মধুমাছি বলছে ও, কি গোবর বলছে? পোকাকে, কি বলছে? বলছে ইয়া হুম চলো দেখি, হুম বলছে একটুকু আমাদের যাওয়া যাক। কেন? হুম বলছে একটুকু ব্যাপারটা হচ্ছে কি, আমরা চলো একটুকু মধু খাইয়ে ঘুরে আসা যাক। হুম। মানে মধুমাছি বলছে গোবর পোকাকে। হ্যাঁ। তো গোবর পোকায় বলছে কি, কি বলছে? বলছে শোনো বন্ধু, আচ্ছা। আমি যাব নাই, আমার লোক দেশের জানে আমার খবর, হুম এই আমার ঘর বটে গোবর, হুম এই গোবর আমি খাই হুম। আর গোবরে আমি থাকি। আচ্ছা। হ্যাঁ, হুম আমি এখনো পর্যন্ত হুম। বাইরের কোনো কিছু আমি নিজের চোখে নাই দেখি। যাই তো বলছে বন্ধু হুম। তুমি চলো না, যদি তোমার খারাপ লাগে হুম। তো তুমি ঘুরে আসবে। একদম। তাহলে সেই কি করেছে, মানে মধু পোকা হুম আর গোবর পোকা হুম। একসঙ্গে চলে গেছে আর কি আচ্ছা মধু খাতে। আচ্ছা। তো সেই যখন মধু খাচ্ছে খাচ্ছে, গোবর পোকা খায়ে 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 এমন মিষ্টি গোবরে থাকে, গোবর খায়ে খায়ে ও কি জানে যে মধুর এত স্বাদ, আর মধুর স্বাদ পায়ে পায়ে ও খায়ে খায়ে ঘুমাই গেছে। আচ্ছা তাহলে মধুমাছি মনে হয় বলছে তাহলে মরিয়ে গেছে। আচ্ছা। তখন ও উড়িয়ে উড়িয়ে ও ঘর চলে আসিছে। হ্যাঁ। সকালে যখন হুম সেই মানে পূজারি আচ্ছা। যখন ফুল তুলতে আসিছে, হুম তো সেই ফুলকে নিয়ে তুলে যে শ্রীকৃষ্ণ ভগবান হুম শ্রীকৃষ্ণ চরণে রাখিয়েছে আর কি। আচ্ছা। আর সেই সময় হুম মানে গোবর পোকার ঘুম ভাঙিয়ে গেছে। আচ্ছা। তো যখনই উপরে দেখছে ও, আমি আজ কোথায় পৌঁছে গেছি, শ্রীকৃষ্ণর চরণ, ও, ভগবানের চরণে পৌঁছে গেছে। তাইলে সেই সৎসঙ্গে স্বর্গে বাস হুম আর অসৎসঙ্গে সর্বনাশ। হুম তো বলে নাই হুম যে সরকার দিছে কেসে সিনল, হুম আর পৃথিবীটা বটে গোল, হুম। এখন চেংড়া ছায়ের কানে ঢুকছি হরি বল, না। খালি ভালে বলছে কোনটা বোয়াল আর কোনটা সোল, কোনটা বোয়াল আর কোনটা সোল। তবে যাই হোক পুঁটি মার তিত কুটিয়া কম দামে হয় পটিয়া, ও, লাস্টে আছে এই ঘরে সন্ধ্যা লটিয়া, ও, এইভাবে চালাচ্ছে। হুম, তো সরকার দিছে কেসে সিনল, পৃথিবীটা বটে গোল, কারো কানে ঢুকছে না হরি বল, হুম, হ্যাঁ না? হুম, ভালে বলছে কোনটা বোয়াল আর কোনটা সোল। হুম, তবে नहीं बोलते खत्म हो गया ये साल, नहीं करना है गुण, नहीं करना है माल, एक दिन ऐसा होगा हाल, बढ़ जाएगा गाल और पाक जाएगा बाल, उस टाइम पकड़ना होगा चूल्हा साल, तो नहीं जा पाएगा कोयला पाल। माने एमने दिन হবে কেন, মানুষ 3 তলা 4 তলা করোড় করোড় টাকার ফ্ল্যাট করছে, লাস্টে যখন বয়স হয়ে যাবে 80-90 বছর না, তখন ওর বারান্দাটাই কাজ হবে। একদম। হ্যাঁ, বারান্দাটাই থাকলেই হবে। তো যার জন্য আমরা সবাই একটুকু ঠাকুর নাম করা যাক। হ্যাঁ, আর এই ঠাকুর নাম করে আমরা
বাঁচিয়ে আছি হুম, আর ঠাকুরের ভরসায় হুম। আজকে এত বড় অ্যাক্সিডেন্ট থেকেও আমি রেহাই পালি। আচ্ছা। কারণ এখন বজরাংবালী অঞ্জন সুত পবন পুত্র বীর হনুমান, হুম, হ্যাঁ, হুম, তারাই তো চাইলে ওরা উড়াতেও পারে। হুম, একদম। তাদের কৃপায় আজ আমি ঘুরে কবিগিরি শুরু করেছি। যদি যাই হোক আপনাদের হুম, কে আনন্দ ফুর্তি দিয়ে যতদিন বাঁচব দিতে পারি। হুম, হুম, হুম। তো ওইটাই আছে। ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, বিধি আমার ভাগ্যে লিখা একই লিখিলে রে, তখন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, তখন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। আর তুমি বিধি দয়াল সাগর, আহা! দয়াল এ ভগবান, সেই সাগরে আমার বেলায় কেন হলো টান। তুমি বিধি দয়াল সাগর, দয়াল ভগবান, সেই সাগরে আমার বেলায় কেন হলো টান। কাঁদি আমি সারা জনম, কাঁদি আমি সারা জনম, কান্না শেষ তো হলো না রে, তখন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। বিধি আমার ভাগ্যে লিখা, বিধি আমার ভাগ্যে লিখা একই লিখিলে রে, তখন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। মানে বুঝতে পারিছো তো, মানে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, হুম, একদম, আর মরণ ধরন পানি তিন নেই জানি। একদম। তো বলছে পা দিয়েছো চলতে তুমি, সবাই পায়ে চলে, আমার পাকে কেন বিধি রেখেছ আজ ফেলে। যাই হোক, হুম, এই ঈশ্বরকে আরাধনা করিয়ে একদম। আজকে এই গানটা আমি ভোরবেলায় হুম, প্রতিদিন গাইতাম আর কি। আচ্ছা। আর সেই গানটার যাই হোক ভগবান কৃপা করে আমাকে চলাইন দিয়েছে। হুম, একদম। অবশ্যই অতটা চলতে না পারলেও হুম, নিজের কাজ চালাটা হয়েছে আর কি। হুম, পা দিয়েছ চলতে তুমি, সবাই পায়ে চলে, আমার পাকে কেন বিধি রেখেছ আজ ফেলে। এসো বিধি দয়া করে, এসো বিধি দয়া করে চলাও মোরে, এ তখন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। বিধি আমার ভাগ্যে লিখল, বিধি আমার ভাগ্যে লিখল একই লিখিলে রে, তখন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে, হরে রাম, রাম রাম হরে। এসো প্রভু দয়া করে, এসো প্রভু দয়া করে মন মন্দিরে, এ তখন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। বিধি আমার ভাগ্যে লিখা, বিধি আমার ভাগ্যে লিখা একই লিখিলে রে, তখন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, তখন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, ও ও ও বিধি রে। নমস্কার নমস্কার।